হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে ছেলেরা বিকেলবেলা হঠাৎ করেই বায়না ধরলো যে ওরা পিৎজা খাবে। তো পিৎজা বানানোর জন্য সকল উপকরণই ঘরে ছিল। তো পিৎজা বানানোর জন্য যে ময়দার যে ডো সেটা বানাতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। মানে ইস্ট ভিজিয়ে রেখে তারপরে ময়দা মেখে সেটাকে আধ ঘন্টা কি 1 ঘন্টা রেখে দিতে হবে। তো অত সময় নেই, তাই ভাবলাম ঘরে যেহেতু পাউরুটি আছে আর অন্যান্য সব উপকরণগুলোই আছে, তো আজকে করে ফেললাম ফাঁকিবাজি পাউরুটি পিৎজা। তো প্রথমেই দেখেছেন যে আমি পাউরুটিগুলো হালকাভাবে একটু সেঁকে নিলাম, তারপর রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে কিউব করে কেটে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর সেটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এই যে এটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি কেটে রাখা গাজর, ক্যাপসিকাম আর কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যাগি মশলা। এটা দিলে আমার মনে হলো স্বাদটা একটু বেড়ে যাবে, তাই এটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম হোয়াইট সস। তো এটার রেসিপিটাও আমি আরেকদিন শেয়ার করব। সেটা এখন আমি ওই চিকেনটার সাথে মিক্স করে নেব। তো চিকেনটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন আমি এর মধ্যে হোয়াইট সসটা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে এখন আমি সেই সেকে রাখা পাউরুটির উপর এগুলো দিয়ে দেব। আর এইভাবে পাউরুটি দিয়ে পিৎজা বানিয়ে খেলে সত্যি অনেক মজা লাগে। আমি প্রথমবার বানিয়ে খেলাম, তারপরেও মানে মনে হয়নি যে এটা একটা ফাঁকিবাজি পাউরুটি দিয়ে পিৎজা হয়েছে। পিৎজার মতোই কিন্তু স্বাদ হয়েছিল। পিৎজাতে যা যা দেয় আমি সব কিছুই দিয়েছি এখানে। তো এই যে এখন আমি স্লাইস করা যে চিজ সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার পরে এখন আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব, মানে হালকা একটু গরম করে নেব যাতে ভিতরের ওই চিজটা একটু গলে যায়। আর গলে গেলে এটা খেতে অনেক মজা লাগবে। তো অনেক সময় হয় কি উপকরণ সবই থাকে ঘরে কিন্তু সময় হয় না, শর্টকাটে কিছু করা যায় কিনা সেই চেষ্টাই আমরা করে থাকি। তো এইভাবে বানিয়েছিলাম, আমার ছেলেরা কিন্তু অনেক মজা করে খেয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখেন, খেতে কিন্তু খারাপ লাগে না। তো আজকের আমার এই ফাঁকিবাজি পাউরুটি পিৎজা রেসিপিটি কেমন লাগলো তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আবার আপনারাও কিন্তু ট্রাই করবেন। তো বিকেলের দিকে আমি একটু রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষে আমি একটু গাছের পরিচর্যা করছিলাম। বাগানে আমার কিছু গাছ আছে, অনেকগুলো গাছ এই শীতে প্রায় মরেই গেছে। আর যেগুলো বেঁচে আছে সেইগুলোর মাটিগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি। এই যে ছুরি দিয়ে এখন আমি আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের কমেন্টস পেলে অবশ্যই পরবর্তী ভিডিও দিতে আমি উৎসাহিত হব। আর উৎসাহের সাথে কাজ করলে অবশ্যই তার ফলাফলও ভালো পাওয়া যায়। তো আমি ইউটিউবে তেমন একটা রেগুলার না, আমি মাঝে মধ্যে বড় ভিডিও দেই, শর্ট ভিডিওগুলো একটু বেশি দেই। তো আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই বড় ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে আমার বাগানে গাছে কিছু ফুল ফুটেছে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটাকে কি নামে চিনেন? তো আমি তো চিনি অলকানন্দা। তো আপনারা কি নামে চিনেন এই ফুলটাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।